বাসো, তুমি খাবে না? স্যার আমি ও খাবে কি? আরে ডায়েট করছে তো, ফিগার মেইনটেইন করতে হবে না? এই একদম বাজে কথা বলবে না। আমার ফিগার আমি মেইনটেইন করব, তোমার কি? হ্যাঁ ওই দেখুন স্যার, এই ডায়েটের চক্করে না আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। একদম চুপ করে থাকো। কি বলতে চাইছো? আমি তোমায় খেতে দিতাম না? আর যাই হও, অকৃতজ্ঞ হয়ে না। চিড়ের পোলাও খাওয়া হচ্ছে। এই চিড়ের পোলাও খাওয়া কার কাছ থেকে শিখলে তুমি? দেখুন স্যার, খাওয়া নিয়ে কথা দিচ্ছে, এই মেয়ে তো থাকা যায়? আমি নিজে তোমার সঙ্গে থাকতে চাই না। পুরো জাতটাই অকৃতজ্ঞ। মেয়েরাই হলো সমাজের অবক্ষয়ের কারণ। স্টপ ইট। সরি, খাও। সরি। শ্যাম, তোমরা ভুলে যেও না তোমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন যাদের ডিভোর্স করাতে এসেছো তাদের আগে ডিভোর্সটা করাও। নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিও না। আরে আমি কি করলাম? ওই তো। শ্যামসুন্দর, সরি স্যার। তোমাদের দুজনকে দেখি না আমি ভয় পাচ্ছিলাম। তোমরা নিজেদের মধ্যেই না ঝামেলা শুরু করে দাও, আর ঠিক সেটাই হলো। তোমাদের ডিভোর্সের রায়টা আমি দিয়েছিলাম। তখন কিন্তু বারবার বলেছিলাম ভেবে দেখো, তোমরা ডিভোর্সটা করো না। তখন শুনলে না আমার কথা। আরে আপনি কি বলছেন স্যার? ওর সাথে থাকবো আমি? চলো, শুনানি শুরু হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা নিজেদের মধ্যে আর ঝামেলা শুরু করবে না, তাহলে কিন্তু তোমাদের দুজনকার এগেইনস্টে আমি স্টেপ নিতে বাধ্য হব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মিসেস দত্ত, 17ই জুলাই 2023 আপনার স্বামীর সাথে ঠিক কি ঘটেছিল? 17 জুলাই? ও সৃজনের পায়ে চোট লেগেছিল, ওর পা ভেঙে গেছিল। আচ্ছা, কি কারণে আমার মক্কেলের পা ভেঙে গিয়েছিল সেই কারণটি কি আপনি একটু বলবেন? ধর্ম অবতার, আমি আর সৃজন সেদিনকে নদিয়ায় গিয়েছিলাম শাড়ি আনতে। সেখানে কিছু গুন্ডা আমাদেরকে অ্যাটাক করে। আমি কোনোভাবে বেঁচে যাই, আর সেই গুন্ডাদের সাথে মারপিট করতে গিয়ে সৃজন পায়ে চোট পায়। আচ্ছা, এই পায়ের চোটের জন্য উনি ঠিক কতদিন শয্যাশায়ী ছিলেন মিসেস দত্ত? প্রায় 1.5 মাস। দেখুন মিলর্ড, কিছু গুন্ডা এদের দুজনকেই অ্যাটাক করেন, কিন্তু আলোকপর্ণা দেবী বেঁচে যান, অথচ আমার মক্কেলের পা ভেঙে যায়। তাহলে মিলর্ড, এটা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমার মক্কেল সৃজন দত্তকে শায়েস্তা করবার জন্য আলোকপর্ণা দেবী কিছু ভাড়াটে গুন্ডাকে ভাড়া করেছিল। এইভাবে তিনি আমার মক্কেলের ওপর মানসিক নির্যাতন চালিয়ে গেছেন, ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। অবজেকশন ইওর অনার, আমার বিরোধী পক্ষ কোনো প্রমাণ ছাড়াই আমার মক্কেলকে হেনস্থা করছে। দারুণ একটা পয়েন্ট ধরেছে। এই কথা সৃজন নিজের মুখে বলেছে যে আমি গুন্ডা লাগিয়ে ওর পা ভেঙে দিয়েছি। না, আমি বলিনি। আমি তো বলিনি কখনো এই কথা। দেখুন মিলর্ড, দেখুন আমার বিরোধী পক্ষ কিভাবে তিলকে তাল করছেন। সারাটা জীবন উনি তাই করে এসেছেন। আমি আপনার কাছে অনুরোধ করছি মিলর্ড, আপনি ওনাকে ডিসমিস করুন, কারণ উনি মহামান্য আদালতে সময় নষ্ট করছেন। এই শোনো, এটা তোমার রান্নাঘর নয়, এটা কোর্ট। ক্রস এক্সামিনেশন চলছে। প্রশ্নের মারপ্যাচের মাধ্যমে আমরা একটা সত্যে পৌঁছবো। তোমার ল স্কুল কি তোমায় কিচ্ছু শেখায়নি? একটা 2K পাস করা উকিল। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি মিলর্ড। অর্ডার, অর্ডার। এরা আবার নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছে। এরা আমাদের কেস কি লড়বে? বিশ্বাস করো বন্যা, আমি বলিনি এসব কথা। আমি জানি সৃজন, তুমি এই কথা বলতেই পারো না, কিন্তু এভাবে কি ডিভোর্সের মামলা হয়? একে অপরের গায়ে শুধু ঘৃণা আর অপবাদ ছোড়াছুড়ি। তুমি আমায় কোথায় এনে ফেললে যোগ্যদাতা? আমি তো এটা চাইনি। বারণ করিনি। আমি ওকে সবসময় খুশি রাখতে চেয়েছিলাম। রিয়েলি? তাহলে এবার আমাকে একটা কথা বলুন, আপনাদের বিয়ের এতদিন পরেও এখনো অবধি আপনারা হানিমুনে যাননি কেন? কি হলো মিস্টার সৃজন দত্ত, বলুন আপনি এখনো অবধি কেন আপনার স্ত্রীকে একান্তে এতটুকু সময় দিলেন না? ওমেজা কি, আমি বেরোই, বুঝলো তো? আরে মোবাইলকে স্কুল থেকে আনতে হবে। হ্যাঁ, গেলাম। অবজেকশন মিলর্ড, আমার মক্কেলকে ইমোশনালি ম্যানিপুলেট করা হচ্ছে। ওভাররুল। থ্যাংক ইউ মিলর্ড। বলুন সৃজন দত্ত, জবাব দিন। শুধু ও আমার সঙ্গ চেয়েছিল, আমিও সঙ্গ চাইনি। ও বলুক।
সৃজন, এটা আমাদের দুজনের ব্যক্তিগত বিষয়। এই বিষয়টা সবাইকে বলার মতন নয়। প্লিজ চুপ করো তুমি। কেন চুপ করব? একজন স্বামী তার স্ত্রীর কাছে তার অধিকার চাইতে পারে না? ও তো সেটা দিতে অস্বীকার করেছিল। বিয়ের পর ও বলেছিল যে তুমি আগে আমার বন্ধু হও, তারপর তুমি স্বামী হবে। বন্ধু? কে যায় বন্ধুর সাথে হানিমুনে? আপনারা কেউ আপনাদের বন্ধুর সাথে হানিমুনে যান? পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, উনি ওনার স্ত্রীর বন্ধু হওয়ার আগেই হানিমুনে যেতে চেয়েছেন। মিস্টার সৃজন দত্ত, আপনারা আপনাদের স্ত্রীদের কি মনে করেন? সন্তান জন্ম দেওয়ার মেশিন? সেই কারণে আপনারা বিয়ে করেন? বাসব দত্তাদি প্লিজ, আপনি সৃজনের সম্পর্কে কথাগুলো বলবেন না। সৃজন ওরকম মানুষই নয়। সৃজন আমাকে অত্যন্ত সম্মান করে, এমনকি বন্ধ দরজার আড়ালেও ও কোনোদিনও আমাকে অসম্মান করেনি। যথেষ্ট সম্মান করে আমার। ধর্মপথার, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, সবার সামনে এই কথাবার্তাগুলো বন্ধ করুন প্লিজ। অর্ডার অর্ডার। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সেনসিটিভ জায়গায় চলে যাচ্ছে। শ্যামসুন্দর আর বাসব দত্তা, তোমরা দুজনেই তোমাদের নিজেদের মতামত তোমাদের ক্লায়েন্টের উপর তোমরা চাপিয়ে দিচ্ছ। আমি কিন্তু এটা আর অ্যালাউ করব না। তোমরা আরো তথ্য প্রমাণ এবং ফিজিক্যাল ফ্যাক্টস নিয়ে আদালতে আসবে। মানুষের ইমোশনাল বয়ানের উপর কেস দাঁড়াবে না। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে। আগামী হিয়ারিং এর দিন খুব শীঘ্রই জানানো হবে। মোদি ভাই, তুমি আগে ট্যাক্সি ধরো, তারপর আমি বর্ষাকে নিয়ে বেরিয়ে যাবো। না না চয়ন, তুমি বরং বর্ষাকে নিয়ে আগে বাড়িতে ফেরো, কারণ বর্ষার যদি বাড়ি ফিরতে লেট হয় মা কিন্তু সেটা নিয়ে আবার একটা অশান্তি করবেন। তোমরা বেরিয়ে পড়ো। ঠিক আছে, তাহলে তোমরা গাড়ি করে চলে যাও, আমি যাচ্ছি চোরদাসে। সাবধানে যাও। দাদা, ট্যাক্সি দেবনারায়ণ দত্ত লেন যাবেন? আপনারা দুজন একই পার্টি না আলাদা? একই। আলাদা? হ্যাঁ আলাদাই, কিন্তু একই জায়গায় যাব। তাহলে উঠে পড়ুন, ভাড়াটা হাফ হাফ দিয়ে দেবেন। হ্যাঁ। না না, দরকার নেই। তুমি উঠে পড়ো, আমি বাসে চলে যাব। সৃজন, এখন কিন্তু অফিস ফেরতের সময়। রাস্তাঘাটে প্রচন্ড ভিড়, আর তোমার পায়ের এই অবস্থা। শুধু শুধু পাকামি করো না, ট্যাক্সিতে উঠে এসো। এসব ভুয়ো কনসার্ন না তুমি তোমার কাছে রাখো। যাও, তুমি বেরিয়ে যাও। বেশ ঠিক আছে, তাহলে তুমি ট্যাক্সিটাতে চলে যাও, আমি বাসে আসছি বা আমি অন্য ট্যাক্সি নিয়ে নিচ্ছি। রাস্তায় একা একটা মেয়েকে ফেলে রেখে আমি ঢ্যাং ঢ্যাং করে চলে যাব, সেই শিক্ষা আমি পাইনি। আরে দূর বাবা, আরে উঠলে উঠুন, নাহলে আমায় ছাড়ুন। সৃজন, আমরা যে স্বামী স্ত্রী আর আমাদের ডিভোর্স হচ্ছে, এটা কি ওনাকে বোঝানোর খুব দরকার আছে? আমার কথা ভাবে। ও মনে রেখেছে যে আমি চুনো মাছের চচ্চড়ি খেতে ভালোবাসি, সেই জন্য ওটা পাঠিয়েছে। আমিও যে তোমার কথা এখনো ভাবি সৃজন। আমি যে তোমায়, আমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে না রোজ রোজ এই ঝগড়া, এই অশান্তি কোর্টে গিয়ে করতে। আমি যেটা চাইনি সৃজন, আমি যেটা কিছুতেই চাইনি। আমি এই ঝামেলাটাকে আর বাড়াবো না। আমি সৃজনের সাথে কথা বলবো। আমি জানি ওর সাথে একবার সামনাসামনি কথা বললে আমাদের সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আমি ওকে বোঝাবো যে মা আর ঈশা ওকে ভুল পথে চালনা করছে। আমি এক্ষুনি কথা বলবো ওর সাথে। তবে তার আগে এই চুনো মাছ খাবো, তারপর যাবো। উনি যদি এরকম করতে থাকেন, ডিভোর্সটা কিন্তু সত্যিই হবে না। এইসব আপনি কি বলছেন উকিল বাবু? আমরা তো আপনার কথা মতোই চলছি। বলুন। না না, আমি যতদূর বুঝলাম আপনার ছেলে হলো খুব দুর্বল চিত্তের মানুষ। শুনুন, ওনার রাশটা আপনাকে শক্ত করে ধরে থাকতে হবে, তাহলেই দেখবেন কেসটা আমরা জিতে গেছি। কিন্তু তার জন্য আমাদের একটা পয়েন্ট ধরতে হবে। কি করতে হবে পালিত বাবু? ওই মেয়ের বদনাম করতে হবে।
বদনাম করতে হবে কি করে? প্রমাণ করতে হবে যে পর্ণা দেবীর চরিত্র খারাপ। এ কি বলছেন উকিল বাবু? ওই মেয়ে জাদরেল ঠিক কথাই, কিন্তু ওর চরিত্র তো খারাপ নয়। এটা কি করে প্রমাণ করব আমি? কাকিমা, আমি আছি তো, তুমি অত টেনশন করো না। তুমি রিল্যাক্স থাকো। শোনো কাকিমা, পর্ণার যে চরিত্র খারাপ সেটা আমি ঠিক প্রমাণ করে দেবো। আর আদালতের ব্যাপারটা পালিত বাবু দেখে নেবেন। কি পালিত বাবু, তাই তো? গুড মর্নিং স্যান্ডি, গুড মর্নিং পর্ণা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ শোনো, বলছি আজকে তো রুচিটা আসবে না, ওকে আমি অন্য অ্যাসাইনমেন্টে পাঠিয়েছি। তাহলে তোমরা আজকে একটু অফিসের দিকটা দেখে শুনে নাও। ও পর্ণা, আর 1 মিনিট স্যার, আমি একটু ফোনটা রিসিভ করে নিই। হ্যাঁ, শিওর শিওর। হ্যালো, রোজ খবরের অফিস? হ্যাঁ বলুন। শুনুন, বৈকুণ্ঠপুরে একটা পুরনো স্কুল বাড়ি আছে, সেখানে আজ রাতে উগ্রপন্থীরা ঘাঁটি গাড়বে। খবরটা করতে চাইলে চলে আসুন। কি আপনি কে বলছেন? নিজের নাম বলে মরি শেষে আর কি। হ্যাঁ শুনুন, খবরটা করতে চাইলে চলে আসুন, নয়তো ছাড়ুন। হ্যালো। চাপ বাবা, ফোনটা কেটে দিল। এই গাড়িটা, কাজটা হবে তো? হ্যাঁ ম্যাডাম, হয়ে যাবে, আপনাকে ইনফর্ম করতে থাকবো। পর্ণা, তোর চরিত্র তো আমি খারাপ করেই ছাড়বো। কি রে পর্ণা, কার ফোন? হ্যাঁ বলুন দাদা, বলছি এখানে রুম পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, 403 নম্বরটা খুলে দিচ্ছি, চলে যান। না না, আমাদের 2টো রুম লাগবে। 2টো? হ্যাঁ দাদা, আসলে আমরা কলিগ তো, আচমকা গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আজকে রাতটা কাটিয়ে কালকে সকালে ফিরে যাব। ঠিক আছে ম্যাম, এখানে দুজনের নামটা লিখে শুধু সাইনটা করে দিন, বাকিটা আমি ফিল আপ করে নেব। ম্যাম এটা 403 আর স্যার এটা 404। থ্যাংক ইউ। 403টা হচ্ছে গিয়ে ডান দিকে, আর 404টা উপরে গিয়ে ডান দিকে। ওকে, আর কালকে চেক আউটের সময় পেমেন্টটা করে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। পড়না, গুড নাইট। ম্যাম আমি শুধু সাইন করিয়েছি, আর বলছি বাকিটা কিভাবে কি করব। বেশি কিছু করতে হবে না, শুধু ওরা দুজন এক রুমে ছিল এটা রেজিস্টার খাতায় লিখে রাখবেন, ব্যাস তাহলেই হবে। এই নিন। কি ব্যাপার, আলোক পর্ণা কোথায়? বৌদি ভাই আসছে, রাস্তায় আটকে আছে, ট্রাফিক আছে তো, আসছে। আসছে মানে ইজ দিস আ জোক? এক্ষুনি জাজ সাহেব চলে আসবেন। আলোক পর্ণার কি কোনো টাইম সেন্স নেই? দেখেছো তো স্যান্ডি, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, কি করে টাইম মতন কোর্টে পৌঁছবো বলো তো? অলরেডি টাইম হয়ে গেছে, আর হিয়ারিং যদি একবার শুরু হয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। দেখ পর্ণা, টেনশন করিস না, শান্ত হ, আমরা ঠিক পৌঁছে যাব। হ্যাঁ দাদা, বলছি যদি কোনো শর্টকাট থাকে না, প্লিজ ওই দিক থেকে একটু চলুন তো, আমাকে টাইমে পৌঁছতেই হবে। হ্যাঁ এই দেখো, বাসব দত্তরই ফোন করছে। ফোনটা ধর। হ্যাঁ বলুন। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই আলোক পর্ণা? আপনি কোথায়? সরি, আসলে আমি চলে এসেছি, এই তো রাস্তাতেই আছি, বেশি দূরেও নেই, কাছাকাছি আছি। আসলে এত জ্যাম না রাস্তায়। আপনি উড়ে আসুন, দৌড়ে আসুন, যেভাবেই হোক এক্ষুনি কোর্টে পৌঁছন। আর শুনুন আলোক পর্ণা, আই কান্ট লুজ দিস কেস, সো প্লিজ। আমি এক্ষুনি আসছি। আলোক পর্ণার অ্যাবসেন্সটা কিন্তু আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। আগে এই পয়েন্টটা কাজে লাগাবো, যদি সাকসেসফুল না হয় তাহলে মোক্ষম চাল চালবো।
অর্ডার, আলোকপর্ণা দত্ত আর সৃজন দত্ত কাঠগড়ায় আসুন। আলোকপর্ণা দত্ত কোথায়? ভাসো, কি ব্যাপার? স্যার, উনি আসবেন না মিলর্ড। আগের দিন উনি নানা রকম ইমোশনাল ম্যানিপুলেশন করে বেঁচে গিয়েছিলেন, কিন্তু আজ যেহেতু হার্ড ফ্যাক্টস নিয়ে ক্রস করার দিন, সেহেতু উনি ব্যাক আউট করেছেন। মিলর্ড, এর থেকেই বোঝা যাচ্ছে যে আলোকপর্ণা দেবী নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন। মাননীয় ধর্মাবতারের কাছে আমার অনুরোধ যে আমার মক্কেল তার বিরুদ্ধে যে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন, সেই অভিযোগের ওপর ভিত্তি করে আমার মক্কেলের পক্ষে রায়দান করে মিস্টার সৃজন দত্তকে এই অভিশপ্ত বিবাহ থেকে মুক্ত করা হোক। অবজেকশন ইওর অনার, আলোকপর্ণা দত্ত মোটেও ব্যাক আউট করেননি। মিলর্ড, উনি এক্ষুনি চলে আসবেন। যাক, পর্ণা তাহলে সুস্থই আছে। মিথ্যে কথা বলছেন সৃজন, তুমি বিশ্বাস করো, উনি যা বলছেন মিথ্যে বলছেন। ইওর অনার, রেজিস্টার কিন্তু ম্যানিপুলেট করা যায়, এখানে ক্লিয়ারলি আমার ক্লায়েন্টকে ফ্রেম করা হচ্ছে। মিলর্ড, কাল রাতে আলোকপর্ণা দেবীরা যে লজে ছিলেন, সেই লজের রিসেপশনিস্ট এখানে হাজির আছে। আমি আপনার কাছে তাকে সাক্ষী হিসেবে আদালতে পেশ করবার অনুমতি চাইছি। গ্র্যান্টেড। বৈকুণ্ঠপুর লজের রিসেপশনিস্ট হাজির। আপনি মহামান্য আদালতকে বলুন যে আপনি কোথায় কতদিন কাজ করছেন এবং নিজের নামটা বলে দিন। স্যার, আমার নাম বাবলু সরকার। আমি ওই বৈকুণ্ঠপুর লজের রিসেপশনিস্ট। আমি বিগত 10 বছর ধরে ওখানে কাজ করছি। বেশ, তো বাবলু বাবু, আপনার সামনে যে মহিলা দাঁড়িয়ে আছেন, আপনি তাকে চিনতে পারছেন? হ্যাঁ, উনি তো কালকে আরেকটা ছেলের সাথে আমাদের লজে রাত্রে ছিলেন। আমাদের বৈকুণ্ঠপুর লজ এমনিতে খালিই থাকে। ম্যাডাম কালকে রাত্রে এসেছিলেন, উনি বললেন ওনাদের একটা রুম লাগবে। একটা রুম লাগবে? হ্যাঁ, একটা রুম। কালকে ওনাদের দুজনের আইডি দেখে আমার প্রথমে সন্দেহ হয়েছিল। আমি বলেছিলাম যে ম্যাডাম, আমাদের লজ তো খালিই পড়ে আছে, তো দুটো রুম দিয়ে দিই। উনি বললেন না, তার দরকার নেই, একটা রুম হলেই আমাদের চলবে। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছেন। কেন মিথ্যে বলছেন আপনি? কে বলেছে আপনাকে মিথ্যে কথা বলতে? বলুন সৃজন, উনি মিথ্যে বলছেন। ডিভোর্স দাবি করছেন যেখানে ওনার নিজের চরিত্র আরো খারাপ। আই অবজেক্ট মিলর্ড, কোনো প্রমাণ ছাড়া আমার বিরোধী পক্ষের উকিল কি করে আমার ক্লায়েন্টকে অ্যাকিউজ করছে যে বাড়িতে প্রেম করা নিষিদ্ধ, সেই বাড়ির ছেলের চরিত্র খারাপ? কি বলতে চাইছেন আপনি? আমার চরিত্র খারাপ? আমি আজ পর্যন্ত পর্ণা ছাড়া কারোর দিকে চোখ তুলে তাকালাম না, আর আমার চরিত্র খারাপ হয়ে গেল? রিয়েলি? পর্ণা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাননি আপনি? তাহলে সৃজন বাবু উনি কে? উনি মানে উনি ঈশা, উনি আমার এমপ্লয়ি। এমপ্লয়ি? মিলর্ড, আপনি এর আগে কোনোদিনও শুনেছেন যে একজন এমপ্লয়ি তার বসের ডিভোর্সের শুনানিতে রোজ কোর্টে প্রেজেন্ট থাকছেন? এখানে ঈশা সৃজন বাবু অর্থাৎ তার বসের ডিভোর্সের জন্য এতটাই উতলা হয়ে রয়েছেন কারণ এই ডিভোর্সের পেছনে ওনার পার্সোনাল মোটিভ রয়েছে। আর থাকবে নাই বা কেন? কারণ ঈশা আর সৃজন বাবুর মধ্যে যে প্রেমের সম্পর্ক রয়েছে। বাসুদেব, এসব আপনি কি বলছেন? আমি ঈশার সাথে প্রেম করি? পর্ণা, তুমি এসব কি বলেছো? আপনি একদম চুপ করুন সৃজন দত্ত। নিজের মুখটা একবার আয়নায় ভালো করে দেখুন। নিজের স্ত্রীর চরিত্রে কালি ছেটাতে আপনার এতটুকু বাঁধলো না? আপনি নিজে কি নিজের বিয়ে করা স্ত্রী থাকা সত্ত্বেও আপনি আবার বিয়ের বিড়িতে বসেছিলেন। দিনের পর দিন আপনার স্ত্রী আলোকপর্ণার সামনে আপনার সো-কল্ড এমপ্লয়ি ঈশা সেনগুপ্ত আপনাকে অ্যালিওর করে গেছেন। আপনি কি তার বিরুদ্ধে কোনো কথা বলেছেন, প্রতিবাদ করেছেন? করেন? মিলজ, কোন এমপ্লয়ি একটা মধ্যবিত্ত গেরস্থ পরিবারে হাফ প্যান্ট পরে বসের স্ত্রীর সামনে বসের গায়ে ঢলে পড়ে? কি সৃজন বাবু, আপনি কোনোদিনও তার বিরুদ্ধে কথা বলেছেন? বলেননি, বলবেন কি করে?
আপনি তো সেটা এনজয় করেছিলেন তাই না? পার্শ্বপ্রতিম প্লিজ দেখুন সৃজন বাবু, আলোক পর্ণা এখনো আপনার হয়েই কথা বলছে। উনি আপনার সমস্ত লাম্পট্য মেনে নিয়েছেন, অথচ একবারও কিন্তু আপনার কাছে ডিভোর্সের কথা তোলেনি। কিন্তু আপনি হঠাৎ করে ডিভোর্স নিয়ে এতটা ডেসপারেট হয়ে উঠেছেন কেন সৃজন বাবু? কারণ আপনি আলোক পর্ণাকে ছেড়ে ওই ঈশা সেনগুপ্তকে বিয়ে করতে চান, তাই তো? পার্শ্বপ্রী প্লিজ, আপনি সৃজনের চরিত্রে কেন কালি লাগাচ্ছেন? সৃজনের বিরুদ্ধে যে অভিযোগটা আপনি আনছেন সেটা মিথ্যে। প্লিজ চুপ করুন। আপনি সৃজনকে এইভাবে সবার সামনে আপনি হ্যারাস করবেন না, চুপ করুন। আলোক পর্ণা, আপনি এসব কি বলছেন, কি করছেন, কেন বাধা দিচ্ছেন? আপনি প্লিজ চুপ করুন। সৃজনের নামে এই সমস্ত কথা শুনে আমি চুপ করে থাকতে পারবো না। বাবা, আমরা তো সবাই রয়েছি। আচ্ছা বলছি, আমরা সবাই মিলে যদি দত্তবাড়ির পুজোটা আবার শুরু করি তাহলে কেমন হবে? হ্যাঁ, এই হলো এই মেয়ের উঠলো ভাই তো কটক যাই, হঠাৎ করে দুর্গাপুজো করবেন উনি বাড়িতে। আরে বাবা, কে নেবে এত দায়িত্ব? বৌদি ভাই নেবে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে তো এই বাড়িতে কত কি শুরু করলো, পুজোও করবে। কিন্তু অত টাকা কোথায় পাবি দিদি ভাই? সে না হয় যদি পর্ণা পুজো করতে চায় তাহলে আমি এবছর যে বোনাসটা পাবো পুরোটাই পুজোর জন্য দিয়ে দেবো। হ্যাঁ মেজকে, আমিও আছি। আমি আমার চাকরির প্রথম বোনাস এই পুজোতে দেবো। হ্যাঁ, আমি আর নীলাও আছি, আমরাও দেবো। আমিও না কিছু টিউশন করে টাকা জমিয়েছিলাম, আমিও দেব। আমিও টাকা দেবো। বাবু, বাবার মতন ভুল করিস না, অনেক টাকার ব্যাপার। মা, এতদিন পর যখন বাড়িতে পুজো হচ্ছে, ভালো করে হোক না। আর তাছাড়া আমাদের বাড়িতে পুজো হলে তো সবার ভালোই লাগবে, তাই না? শোনা, একটা কথা বলে রাখছি, আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। তোর কাছে কেউ চাইবেও না, তুই বরঞ্চ এসে খেয়ে যাস। শুনছো, দেখো কারা এসছে। আসুন মাসিমা, আসুন ভেতরে আসুন। আরে মাসিমা, বসুন বসুন। কিরে, আজকে অফিস গেলি না কেন? আরে পর্ণা, আমি ভাবলাম আজকে বাবা মার সঙ্গে একটু শপিং এ বেরোবো। সানন্দা, একটু চা বসাও। না না, তার দরকার নেই, তোমার সঙ্গে দুটো কথা বলি চলে যাব। মাসিমা, আমি চয়নের ব্যাপারে কিন্তু কোনো কথা বলবো না। না বাবা, আমি আজ একেবারে অন্য একটা কথা বলতে এসেছি। আমি তোমাদের নেমন্তন্ন করতে এসেছি। এবারে আমাদের বাড়িতে দুর্গাপুজো হবে। আমি চাই ওই কটা দিন রুচিরা আমাদের বাড়িতে থাকুক। অসম্ভব। যে বাড়ি থেকে আমাদের ওইভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো, সেই বাড়িতে আমরা মেয়ে কি করে যাবে বলুন তো মাসিমা? না না, প্লিজ আপনি আমাকে এই অনুরোধ করবেন না, প্লিজ। কাকু, আসলে বহু বছর পরে আবার দত্তবাড়িতে খুব বড় করে দুর্গাপুজো হচ্ছে। আমি সবটা একা সামলাতে পারবো না, রুচির হেল্প আমার লাগবেই। প্লিজ তুমি রাজি হয়ে যাও। দেখো বাবা, একবার যে ঘটনা ঘটেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি তোমাকে কথা দিচ্ছি, দ্বিতীয়বার এরকম ঘটনা আর ঘটবে না। তোমার মেয়ের বিন্দু মাত্র অপমান হবে না, আমি সে দায়িত্ব নিচ্ছি। তুমি তোমার মেয়েকে আমার সঙ্গে যেতে দাও। মনে করো না এটা তোমার মায়ের অনুরোধ। যেতে দাও না, আপত্তি করো না। তাছাড়া পুজোর আগে পুজোর নেমন্তন্ন এলে যেতে দিতে হয়। ঠিক আছে, রুচি যাবে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ কাকু। রুচিরাদি, খুব মজা হবে কিন্তু। অনেক ধন্যবাদ বাবা আমার অনুরোধটা রাখার জন্য। লোকের ক্ষতি ছাড়া ভালো করতে পারো না তুমি, না? মমিতা তো ঠিক কথাই বলেছে মা। এই মেয়েটা এই বাড়িতে কেন এসেছে? ও নিজে আসেনি, ওকে আমি নিয়ে এসেছি। মানে ডাকে কেন এনেছ? আর আমার বাড়িতে আমার ছেলের 12টা কেন বাজাচ্ছ তুমি? আর এই মেয়ের কথায় তুমি নেচে বেড়াচ্ছ মা। বড়দা, তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? ঠাম্মি, পর্ণা, আমি বারবার বললাম আমি এই বাড়িতে এলে ঝামেলা হবে, আমি বরং চাই। ঠাম্মি, তারা না, ঠাম্মি কথা বলছেন তো। হ্যাঁ দাঁড়াও, তোমাকে আমি নিয়ে এসেছি তো।
আমি না বললে তুমি এখান থেকে এক পাও নড়বে না। আর বড় খোকা, কান খুলে শুনে রাখ, এই বাড়িটা আমার। এখানে আমার ইচ্ছে মতো অতিথি আসবে যাবে। রইল কথা তোর ছেলের, রুচিরা এখানে তোর ছেলের সাথে প্রেম করতে আসেনি, ও এসেছে দত্ত বাড়ির পুজোর কাজ করতে। সেটা তো হয় না মা, যতই হোক পুজোর সময় ওই মেয়ে এই চনুর সামনে দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করবে, দুজনের মধ্যে চোখাচোখি হবে, আর আমরা বড়রা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা তো হতে পারে না। দরকার হলে তাই দেখবে। তবে একটা কথা ভালো করে শুনে রাখো সবাই, এই দত্ত বাড়িতে পুজো হচ্ছে এতদিন বাদে, সব নিয়ম নিষ্ঠা মেনে পুজো সম্পন্ন করা তোমাদের একার পক্ষে সম্ভব নয়। আমি ভরসা করি না তোমাদের। পুরোটা আমার দিদিভাই আয়োজন করছে, আর তাকে সাহায্য করবে রুচিরা। এই পুজোর কটা দিন ও আমার অতিথি হয়ে এ বাড়িতে থাকবে। ওর যদি এতটুকু অপমান হয়, কারোর ব্যবহার থেকে ও যদি কোনো রকম দুঃখ পায়, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। চিচি মা, এসব আপনি কি বলছেন? মা, মা দুর্গা বাড়িতে আসছে না, আপনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন? এটা তুমি ঠিক করছো না মা। আমি ঠিক করছি না ভুল করছি সেটা নিয়ে তোকে জ্ঞান দিতে হবে না। তুই যে কেমন মানুষ সেই পরিচয় তো তুই এমনিতেই দিয়ে দিয়েছিস। আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস। আমি যদি একবার বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে কিন্তু তোদের কোনো ক্ষমতা নেই যে আমাকে ঘরে ফেরানোর। নূপুর এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা, আমার মা, সবার মা দুর্গা। দিদি বলছি, তোর শ্বশুর বাড়ির লোকজন ফালতু হলে কি হবে? মানে বাড়িটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? উফ, চুপ করবি তুই, সবসময় বাজে কথা। স্যান্ডি বলছি, তুমি সমস্ত ফুটেজগুলো কিন্তু ভালো করে তোলো। এগুলো কিন্তু ইন্ডিয়ান কালচার আর হেরিটেজে পাঠাতে হবে। ওনারা কিন্তু বলেছেন সমস্ত ডিটেলস ওনাদের চাই। ওনারা তো এবেলা আসবেন না, ও বেলায় আসবেন, তখন কিন্তু একটা লাইভ কম্পিটিশনও হবে। আর আমাদের এই মশলা পুজো তো খুব গুরুত্বপূর্ণ একটা রিচুয়াল না? তুই একদম চিন্তা করিস না পড়না, আমি সব রেকর্ড করে রাখছি। দিদি ভাই, মন ভরে মাকে প্রার্থনা করতো যেন তিনি এই মশলার সব দোষ মাফ করেন, তিনি যেন তার ভোগের উপকরণ শুদ্ধ আর পবিত্র করে নেন। মা, সে তো আমরা সকলেই প্রার্থনা করে মাকে বলতে পারি। ও আলাদা করে কোন সাধু সন্ন্যাসী যে ওর কথাই শুধু মা শুনবেন? কুটিল মনের প্রার্থনা মা শোনেন না। দিদি ভাই, তুই বলতো। মা, আমাদের এই নিবেদন তুমি গ্রহণ করো মা। এই মশলা তুমি পবিত্র করো, শুদ্ধ করো।
মোদি ভাই, ভেবেছিলাম রুচিরাও তোমাদের মতো এই বাড়িতে দাঁড়িয়ে মায়ের পুজো করবে, তো এখন তো সারা জীবন অতিথি হয়েই থেকে যাবে। এতটা অধৈর্য হয়েও না চয়ন, মায়ের কাছে প্রার্থনা করো। তুমি দেখো এই দিনটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। যাও, এবার সবাই মিলে মায়ের নাম নিয়ে মশলাগুলো রোদে শুকুতে দিয়ে এসো। হ্যাঁ আমি যাচ্ছি। রুচি, তুইও চল আমাদের সাথে, আয়। মাই গড, এ তো সত্যিকারের কামান। ছামি, তোমার চোখে জল, কাঁদছো কেন? সব মনে পড়ে যাচ্ছে রে দিদি ভাই। সেই পঞ্চমীর দিনে আমার শ্বশুর মশাই, স্বামী এই কামান তেঁতুল দিয়ে ঘষে ঘষে মাজতো, ঘড়া ঘড়া জল ঢালা হতো এই কামানের গায়ে। সে এক দৃশ্য। দিদি ভাই, তুই যে আমাকে কি ফিরিয়ে দিয়েছিস তুই নিজেও জানিস না। এই এই যেই বরের কথা মনে পড়লো অমনি তোমার এই ছেলে নাতিদের তুমি ভুলে গেলে। তোমার এই ছেলে নাতিরা যে কামানটাকে ঘষে মেজে পরিষ্কার করলো, চকচকে করলো, সেটা বলার নাম নেই। খুব দুষ্টু কিন্তু তুমি। কিল খাবি? আয়, দুটো দি পিঠে। ঠাকুর মশাই। হ্যাঁ কত মা, কামানকে একটু পুজো করে দিন। সত্যি পর্ণা, তোমার জন্য কত কিছু মনে পড়ে গেল জানো। এই দত্তবাড়ির কামান দাগলে সবাই বুঝতে পারতো যে পুজো শুরু হলো, এরপরই হতো বোধন। সত্যি কত কথা, কত স্মৃতি, সব কিছু মনে পড়ে গেল শুধুমাত্র তোমার জন্য। সবই তো হচ্ছে বাবা, কিন্তু বারুদের কি ব্যবস্থা হলো বলুন তো? মানে চয়ন কি পেলো? পেয়ে গেছি বারুদ পেয়ে গেছি, মিল গেছে মুঝে বারুদ। বাবা, বড্ড টেনশনে ছিলাম, মাথা গেছে। আর বলো না বৌদি ভাই, যা কাণ্ড হয়েছে না, এই শব্দবাজি তো নিষিদ্ধ, লুজ বারুদ নিয়ে হেভি করা করি। এই এক বাক্স বারুদ জোগাড় করতে আমার যা কালঘাম ছুটেছে না, যাকগে এই নাও, এটা সাবধানে রাখো, এদিক ওদিক হলে কিন্তু আর পাওয়া যাবে না। আর এটা হচ্ছে পারমিশন লেটার, আমার কাছেই রাখছি। হ্যাঁ, দত্তবাড়ির ঐতিহ্য আর গৌরবের কথা সেই ছোটবেলায় শুনেছিলাম, আর দু একবার দেখেছিলাম, তাও ঠিক করে মনে নেই। দত্তবাড়ির আভিজাত্য ফিরিয়ে আনার জন্য তোমাকে ধন্যবাদ। শোনো, ওদিকটা ধরো, এই ছেলে, ওদিকটা ধরো। কি হলো? তোমার ছেলে তো পুজোর আনন্দে একেবারে আপ্লুত দেখছি। পর্ণাকে আবার ধন্যবাদ দিল দেখলাম। হ্যাঁ, তাই নাকি? ভালোই তো হলো। পুজোয় তোমাদের এত খরচপাতি হয়ে যাচ্ছে, তারপর পুজোর পর আবার উকিলের খরচা বেঁচে গেল, ভালোই তো হলো। কেন? কারণ এই ডিভোর্সটা তো হবে না কাকিমা। পুজো করে সৃজনের মন পর্ণা জিতে নেবে, তারপর সুখে শান্তিতে রাজকন্যা রাজপুত্র ঘর করবে। না 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 না, এরকম তো হতে পারে না। তুমি কিছু একটা বুদ্ধি বার করো না ঈশা। সেটা করতে পারি,
কিন্তু পুজোর মধ্যে পর্ণার মুখ পোড়াতে গেলে কিন্তু পুজোয় সমস্যা হবে। তখন কিন্তু আমাদের দত্তবাড়ি, আমাদের সম্মান এসব বললে চলবে না। সে ঠিক আছে, দেখা যাবে। এখন দত্তবাড়ির সম্মান চলে যাক, তুমি আগে পর্ণাকে বাবুর জীবন থেকে দূর করো তো দেখি। ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি শোনো না, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার দেখ পর্ণা, তোর নামকে না আমি কেমন ঘুচিয়ে দিই। আমায় কিচ্ছু করতে হবে না, বাইরের লোকের সামনে দত্তবাড়ির মুখ পুড়লে সৃজন নিজেই তোকে। এই মরেছে, এইটুকুতে কি করে হবে রে? আরো চিনি লাগবে তো। আরো চিনি লাগবে মানে সবার বাড়ি বাড়ি গিয়ে কি এখন চিনি জোগাড় করবো নাকি? দূর বাবা, অত সময় আছে নাকি? আচ্ছা, ভোগ রান্না করার জন্য তো আরো চিনি আনা হয়েছে, ভাড়ারে ঘরে আছে, আমি গিয়ে নিয়ে আসছি এক্ষুনি। এই দেখে দেখে, হ্যাঁ মানেটা কি? ওদের বাইরে দাঁড় করিয়ে রেখে এখানে কোন ধাপটা হচ্ছে শুনে? না মানে একটা দাঁড়ি, একটা দাঁড়ি পাল্লা লাগবে। চিনি চিনি দিয়ে কি হবে? বাইরে হ্যাঁ হ্যাঁ, শোন না, এটাকে না ভালো করে গুঁড়ো করতে হবে। বলি হচ্ছে এটাকে জেঠু, এখন কোনো প্রশ্ন না করে সবার আগে আপনার এই মশলা মাপার একটু দাড়ি পাল্লাটা দেবেন প্লিজ। কে? আমি 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 নিয়ে আসছি, দাঁড়াও যাও যাও যাও, গুঁড়ো করো। জেঠি একটা হামানদিস্তা। আরে দেখ, এখন হামানদিস্তা হবে না, সময় আছে নাকি? মিক্সার গ্রাইন্ডার লাগবে, পিগলু না বানা ওই তো পড়ে আছে। দেখি দেখি, কানেক্ট কর। দেখো দেখো, হবে হ্যাঁ, না আরো? না দাঁড়াও, এই দাঁড়ি পাল্লাটা আসুক। দাড়ি পাল্লাটা আনো তাড়াতাড়ি। এই তো এই তো এই তো এই তো এই তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না না, আমি কিচ্ছু করতে দেবো না, আগে আমাকে বলো কি হচ্ছে। ও জেঠু, আসলে ওই বাড়িতে জল পড়ে গেছে, তাই কামান দাগার জন্য মশলা তৈরি হচ্ছে। যাক কলা, এতদিন শুনেছি যে মশা মারতে কামান দাগা হয়, এখন চিনি দিয়ে কামান দাগা হবে? হয় হয়। হ্যাঁ, করো 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 করো, দেখে 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 দেখে, মাপো মাপো মাপো। এত কিছু করলাম, তবু পর্ণা হাল ছাড়ছে না। সত্যি সত্যি এত কিছুর পরেও পেরে যাবে? যদিও আর তো মাত্র 5 মিনিট বাকি। আইসা, আরে বাবা, আমি তো বলছি কিচ্ছু করতে পারবে না, ও সমস্ত চিনির ডেলা ফেলা দিয়ে ওই কামান দাগা যায় নাকি? ঠাকুর মশাই, একটু দাঁড়ান। যার জন্য এত বছর বাদে আজ আবার মায়ের মূর্তি দর্শন করার সৌভাগ্য হলো, সেই আজ মায়ের হাতে অস্ত্র তুলে দেবে। সে কি করে হয় মা? নিয়ম মতে তো। থাক, আমার নিয়মের দরকার নেই। যার জন্য আজ আবার সব নিয়ম জাগ্রত হলো, আজ সেই দেবে মাকে অস্ত্র। এক দুর্গা আরেক দুর্গার হাতে অস্ত্র তুলে দেবে। দিদি ভাই,
এই তো এমন ছাতা তো কলকাতা শহরে বহুদিন দেখিনি ঠাম্মি। এই ছাতার তো পরতে পরতে রয়েছে ইতিহাস। কালকে কলা বউয়ের মাথায় এই ছাতাই ধরা হবে। ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজের লোকেরা তো তাজ্জব বনে যাবে। উফ, আমার তো এখন থেকে বিভৎস এক্সাইটেড লাগছে। বেশি এক্সাইটেড হোস না, কারণ দেখা যেতে পারে কালকে তুই ঘুম থেকে উঠতে পারলি না। এই চুপ করবি তোরা দুজনে না, মানে সত্যি ঝগড়া করিস না তো। সত্যি এ দুটো আর বড় হলো না। আচ্ছা দিদি ভাই, দাদু ভাই যখন কাল কলা বউ স্নান করিয়ে ফিরবে, তুই ওর মাথায় ছাতা ধরবি?